আচ্ছা, তোমরা কারা বলো তো এই মরশুমে তালের বড়া খেয়েছো? আর তালের মরশুমে যদি তালের কিছু জিনিস না খাবো তাহলে কি হয়? একদমই চলে না। এই যে দেখো, তালের বড়ার জন্য প্রসেসিং চলছে, সেখানে আমি একটু একটু হেল্প করেছি আর কি, ওই আর কি। খেতে হবে না, খেতে গেলে তো অবশ্যই একটু করে দেওয়া উচিত বলে মনে করি। তো যাই হোক, এই যে অর্ধেক জিনিস তো পারি না, করিও না। আর সত্যি বলতে কি, বাবা মা আছে বলেই খাওয়া হচ্ছে, জানি না পরে আর কি করে কি হবে, মানে আদৌ খাওয়া হবে কি না। তো সব মিলিয়ে এই মরশুমে প্রথম তালের বড়া খেলাম, মা আর আমি দুজনে মিলে তালটাকে করছি। তারপরে কিন্তু বাবা মানে পুরো বড়াটা প্রসেসটা করেছিল, খুব ভালো বাবা বড়া করে, তো তাই। তো তোমরা কারা কারা তালের বড়া খেয়েছো এই মরশুমে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কেমন লাগে তোমাদের সেটাও বলো আমাকে। সত্যি বলতে কি, তালের যে সেন্ট না, সেটা না অসাধারণ লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। তালের সব রকমের প্রিপারেশন ভালো লাগে। তো আপাতত আমাদের আজকে তালের বড়া হবে বলে প্রিপারেশন চলছে। প্রথমে তালটাকে নিয়ে নেওয়া হলো, নিয়ে নেওয়ার পরে কিন্তু এই গামছা বা এই দিয়ে ওটাকে ছেঁকে নিতে হবে। তার কারণ হচ্ছে তালের মধ্যে যেগুলো থাকে সেগুলো যাতে না পড়ে। তারপরে হচ্ছে বাবা দিয়েছিলেন সুজি, চিনি সব মিক্সড করেছিলেন। সত্যি বলতে কি, এর না পরিমাণটা ঠিকঠাক করে দিতে হয়, ঠিকঠাক পরিমাণ না হলে না জিনিসটা ভালো লাগে না খেতে। সুজি দিয়েছিলেন, তো একটু জল দিয়ে আবার ভিজিয়ে রেখেছেন। তো এই প্রসেসটা করতে গেলে একটু টাইম টেকিং। আর এই যে গরম গরম তেল হচ্ছে, আর তার সাথে এবার বড়া ছাড়া হবে। আর এই যে সেন্টটা না, আমার তো ভীষণ সুন্দর লাগে, ভীষণ অসাধারণ লাগে। যাই হোক, তোমরা কে কে তালের বড়া খেয়েছো এই মরশুমে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ। চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আরে শুধু প্রসেসিং দেখলে হবে? খেতে হবে তো, খেয়ে ফেলো। টাটা।